হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে কলকাতায় রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি। নিউটনের সঞ্জীবা গার্ডেন্সে আগে থেকেই উপস্থিত ছিলেন তিনি। তবে শিলাস্তি এর আগে দুইবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। এমনকি নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগেরও ঘোর বিরোধী ছিলেন তিনি। কিন্তু এবার দ্বিতীয় দফার রিমান্ডে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন শিলাস্তি রহমান। সেখানে শিলাস্তি রহমান বলেছেন, ভারতে বাসা ভাড়া করার আগে শিলাস্তিকে নিয়ে মার্কেটে গিয়ে ট্রলি ব্যাগ কিনেছিলেন আসামি আখতারুজ্জামান শাহিন। এছাড়া রিমান্ডে শিলাস্তি আরও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বলে গণমাধ্যম কর্মীদের বলেছেন তদন্ত কর্মকর্তা। সোমবার রিমান্ড চলাকালীন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেন। ১৩ মে ভারতের কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে বিউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করা হয় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনার আজিম আনারকে। সে সময় ফ্ল্যাটে শিলাস্তিও ছিলেন। এরপর ১৫ মে তিনি দেশে ফিরে আসলে ঢাকায় গ্রেপ্তার হন। এদিকে আনারের মেয়ে মুনতারিন ফেরদাউস ডোরিন আবেদনের ১২ দিন পর ভারতের ভিসা পেয়েছেন। সোমবার ডোরিন ও এমপি আনারের ব্যক্তিগত সহকারী ভারতে ভিসা পান। জানা যায়, বাবার দেহের খণ্ড অংশে উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতেই আনার কন্যার এই ভারত যাত্রা। মিশু হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।